পায়খানা কোথা থেকে ভালো হওয়ার জন্য এবং নিয়মিত ডাইজেশন থেকে ভালো রাখার জন্য, ভালো মেটাবলিজমের জন্য আপনি এই চিয়া সিড নিয়মিতভাবে খাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের ন্যাচারাল চিকিৎসার মধ্যে ডাইজেশন হচ্ছে সবার আগে, এবং এটা ন্যাচারাল বলে কথা না। কনভেনশনাল মেডিসিনের যে জনক হিপোক্রেটস বলেছিলেন যে রোগগুলো আসে গাট থেকে, এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের পেট থেকে রোগগুলো আসে, এবং ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট বলেছেন যে 75% রোগ আসে আমাদের মেটাবলিক ইস্যু থেকে। আর আমি গত 10 বছরে আমার যে অভিজ্ঞতা দেখেছি সেটা হলো যে প্রত্যেকটা মানুষের ডাইজেশন হচ্ছে তাদের মেইন প্রবলেম, এবং এখান থেকে স্কিন সমস্যা, এখান থেকে ব্রেন সমস্যা, এখান থেকে আপনার ওভারওয়েট সমস্যা, যত সমস্যা আপনি চিন্তা করবেন না কেন সবই মূল হচ্ছে আপনার গাট মেটাবলিক ইস্যু হচ্ছে নাম্বার 1। এখন মেটাবলিক ইস্যু যদি ব্যালেন্স করতে পারি, বাকিগুলা আস্তে আস্তে ইমপ্রুভ করা হয়। তো মেটাবলিকটা ইমপ্রুভ করার জন্য সাপ্লিমেন্ট বা ডায়েটারি মডিফিকেশান সব কিছু আগে করতে হবে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল। তারপর হচ্ছে অন্য কিছু, তারপর হচ্ছে সাপ্লিমেন্ট, তারপর হচ্ছে লাইফস্টাইল, তারপর হচ্ছে স্টেম সেল থেরাপি, যার যেটুকু প্রয়োজন সেটা আমরা তাদেরকে ততটুকু আমি সাজেস্ট করি। কিন্তু আজকে আমি আপনাকে দেখাবো খুব সিম্পল কিছু জিনিস আপনার ডে টু ডে বেসিস করবেন, আপনার গাট হেলথটা সারা জীবন ভালো থাকবে। যেমন দেখেন, চিয়া সিড আপনি সারা জীবন খেতে পারবেন। চিয়া সিডের মধ্যে 37% আছে হলো ফাইবার, 20% প্রোটিন, 20% ফ্যাট। আপনারা জানেন প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সেল রিজেনারেশন গুরুত্বপূর্ণ, এবং প্রোটিন দিয়ে আমাদের টিস্যু গ্রো করা শুরু করে। প্রোটিনের অভাবেই সব রোগ হয়। অনেকে মনে করে প্রোটিন খেলে হয়, খেলে হবার যদি আপনি বডি অ্যাবজর্ব করতে না পারে, আপনি চিকেন খান বডি অ্যাবজর্ব করতে কষ্ট হবে, কিন্তু আপনি যদি চিয়া সিড থেকে যে প্রোটিনটা আছে এটা সহজে বডি অ্যাবজর্ব হয়, কিন্তু মেক শিওর যে আপনি 5 মিনিট ভিজাবেন, তারপর এটাকে খাবেন। আবার এটা অনেকভাবে খাওয়া যায়, এতে করে এটাতে ফ্যাটি অংশ আছে, এটাতে মধ্যে ফ্যাটও আছে 20%। ওই 20% ফ্যাটও বডি অ্যাবজর্ব করবে। আপনি একটু অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে খাবেন, একটু এক্সট্রা ফ্যাটি অ্যাসিড দিয়ে খাবেন, ফ্যাটকে অ্যাবজর্ব করতে সাহায্য করবে। এক্সট্রা ফ্যাট বলতে একটা আলমন্ডের মিল্ক দিয়ে খান, আপনি আলমন্ডের পুডিং বানাতে পারেন। আলমন্ড চিয়া পুডিংটা কিন্তু সারা ওয়ার্ল্ডে বেশ জনপ্রিয়। তো আলমন্ড চিয়া পুডিং যেমন ফ্যাটি পার্টটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করবে, আর প্রোটিনটা সহজে আসবে, এবং এতে করে যে এটার মধ্যে যে ফাইবার আছে, এটার মধ্যে 37% ফাইবার, এই ফাইবারটা আপনার গাটের লেয়ারকে ভালো রাখবে, গাটকে স্ট্রং করবে, আর মেটাবলিজম ভালো রাখবে। আপনার মেটাবলিক যত ইস্যু আছে সব কিছুর জন্য এটা নিয়মিতভাবে খাবেন। আপনি সকালে খান, বিকেলে খান, দুপুরে খান, যাদের সমস্যা হবে তারা 3বারই খান। তবে একটা সহজ ব্যাপার আছে, যাদের খেতে খুবই অসুবিধা হয় বা পেটের সমস্যা খুবই বেশি, তারা এটাকে গ্রাইন্ড করে ভিজা খাবেন, এতে উপকার হবে। আর যাদের সমস্যা খুব বেশি না, সেটা আপনারা চিয়া পরিমাণ খেতে পারেন, একটা হোল আপনি 5 মিনিট ভিজা খেতে পারেন, অথবা এটা দিয়ে চিয়া কুকিজ বানানো যায়, সেগুলো খেতে পারেন। হ্যাঁ, তবে প্রোটিন, ফ্যাট এবং মিনারেল, প্রচুর মিনারেল আছে এর মধ্যে। চিয়া সিড বিভিন্ন ধরনের আছে, তার মধ্যে যেটা সবচেয়ে বেশি কার্যকরী সেটা আমি আপনার জন্য নিয়ে আসছি এখানে, সেটা হচ্ছে ব্ল্যাক কাকি, এবং এটা অর্গানিক, এবং আমাকে বহু মাস লেগেছে অর্গানিক সার্টিফিকেশনটা পেতে। তো আলহামদুলিল্লাহ ইটস অর্গানিক ফরম্যাট আমাদের ব্র্যান্ডের আপনারা পাচ্ছেন, এবং এটা আপনি খাওয়ার পরে যেমন হজম ভালো হবে, কনস্টিটিউশনটা ভালো থাকবে, দেখেন তখন আপনার অন্যান্য রোগ থেকে সুস্থ হওয়ার সহজ হবে। তো যাদের সমস্যা তাও থেকে যায় বা কনস্টিটিউশনটা খুব বেশি, তারা সেন্না লিফ পাউডার আমি বহুদিন ধরে খুঁজছি যে কোন কোম্পানি থেকে আমি একদম আমেরিকান লোকাল পাবো, যেটা একেবারে লোকাল, অর্গানিক এবং পিওর এবং র ফরম্যাট। আপনি আমাজনে বা অন্য জায়গায় অনেক জায়গায় দেখবেন, বা টি আকারে পাওয়া যায়, সব জায়গায় পাবেন, কিন্তু প্রসেস করা। তো একদম হোল ফরম্যাটে আমি আপনার জন্য নিয়ে আসছি, যাতে আপনারা একদম হোল ফরম্যাটে পাচ্ছেন। সেন্না লিভের যে হোল ফরম্যাটটা আপনি সকাল থেকে চা আকারে খাবেন, আপনার স্টুলের ফ্লো ভালো থাকবে, এবং আপনার কোলনের যে ব্লাড সার্কুলেশন দরকার, কোলনের সেলগুলো ফ্লেক্সিবল থাকবে, এবং ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, ওই আপনার ইনফ্লামেশনটা কমবে, এবং আপনার নিয়মিত স্টুলটা আসবে। পায়খানা কোথা থেকে ভালো হওয়ার জন্য এবং নিয়মিত ডাইজেশন থেকে ভালো রাখার জন্য, ভালো মেটাবলিজমের জন্য আপনি এই চিয়া সিড নিয়মিতভাবে খাবেন। আর এগেন, রোগ হলে বিভিন্ন ধরনের সমস্যাগুলোর জন্য বিভিন্ন সাপ্লিমেন্ট দেওয়া আছে, এটা বেসিক জিনিস বললাম। হ্যাঁ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
এত ভালো হয়ে গেছি, এত ভালো হয়ে গেছি, না নামগন্ধ নাই ছিল না। হ্যাঁ, আচার আচরণে তার অনেকটা চেঞ্জ আসছে। কথা আগে বলতো অতটা ক্লিয়ার না, এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে। কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম মধ্যে যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে, আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি আপনার লাইফস্টাইল শুরু করলাম, করার 2 মাস পরে আমি টেস্ট করলাম, আলহামদুলিল্লাহ। তারা আমাকে ফোন করে বলল, আপা এটা কিভাবে পসিবল, আপনার তো ফ্যাটি লিভারটা চলে গেছে না ইয়ার এটা। Now it's gone, completely gone, no more pain. ফিজিক্যালি অনেক বেটার ফিল করে, তারপর ওর টেম্পারামেন্ট অনেক ভালো, মানে খুব বেশিরভাগ সময় খুশিই থাকে। আর আপনার এই ভিডিওগুলো দেখি নাকি এখন কোনো মেডিসিন নেই আলহামদুলিল্লাহ। Now thank God I'm cancer free. I truly appreciate Dr. Hack. মাত্র 3 দিনে দেখি আলহামদুলিল্লাহ আমি উঠে নিজে নিজে দাঁড়াইতে পারতেছি, ওষুধ না খাইতে। 15 দিনের মধ্যে পুরো আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। যে বাবলিং করতে ট্রাই করতেছে, কথা বলতে ট্রাই করতেছে না, মেইনটেইন করার পরে খাওয়ার পরে আমি নিজে নিজে স্যার দেখি যে আমার মানে আস্তে আস্তে ভালো ফিল করতেছি। মেজর সাকসেস হয়েছে যে সে তার প্রত্যেক মাসে স্টেরয়েডস নেওয়া লাগতো কমপক্ষে 28 দিন করে। এখন আলহামদুলিল্লাহ বিগত জানুয়ারি থেকে যখন থেকে আমরা যে স্টেম সেল থেরাপি শুরু করছি, আলহামদুলিল্লাহ এই 7 মাসে আর কোনো স্টেরয়েড সে নেই। আমার ল্যাম্প সমস্যা ছিল, তারপরে আমার এই কোমরের পিঠের হাঁটুর হাড় ক্ষয় ছিল, যে আন্ডার আর্ম, এগুলা ডান হাতে একটু লাগে তবে ব্যথা নাই। মেন্টালি যে গাইড করাটা ওইটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগতো। এখন এট লিস্ট সে মানে ডাক্তার আসো ওটা আপনার ভিডিও দেখে এগুলা শুরু করলাম, করার পরে আস্তে আস্তে আমি লক্ষ্য করলাম যে আমার ইমপ্রুভ ঘুম হইতেছে আস্তে আস্তে, সময় মতো ঘুম। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত আমার ওজন 18 কেজির মতো কমেছে। He now know his brother's name, Eddie. Okay. And we were seeing pictures and now he's like, oh, Eddie, oh, Moises. Now he knows his name too. Wow. So a lot, he has improved, I've noticed. মানে আমার আগে যাদের সমস্যা ছিল মোটামুটি আমি বলবো 90% ভালো হয়ে গেছে। স্যারের ইন্টিগ্রেটিভ মেডিসিন এগুলো খাওয়ার পর 3 মাসের মধ্যে আল্লাহর মতে আমার অ্যান্টিবায়োটিক নেয়ার তো আর কোনো দরকার হয় না, আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি। ঘুমটা ঠিকঠাক আছে মোটামুটি। আগে যেমন রাতে উঠে অনেক ঝামেলা করতো, কোলে বসে থাকতো 2-3 ঘন্টা, নামতে চাইতো না, মানে কোলে ঘুমাচ্ছে, শোয়াতে গেলে ঝামেলা করছে, এরকম ছিল। এখন ওই জিনিসটা নাই। আপনি তো গত 8-9 মাস ধরে আমাকে মেডিসিন দিচ্ছেন, করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকটা রিকভার হয়েছে। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার। ওজন থেরাপি মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না আমার উঠতে মন চায়। এখন এই রাফিদ লোকে শেখ দেয়ার ইউ হাই ফাই, এখন সে হাই ফাই দিচ্ছে। চুল পড়ার প্রবলেম গুলো চলে গেছে। আমার যে হাতের যে জয়েন্ট গুলা আমি সবসময় এমন করতাম, মানে এগুলো ব্যথা করতো, আমার এগুলো ব্যথা হয় না। Happy that you grew, Amar? Yeah. Good. It looks like I'm reversing my diabetes. এখন আমি ফ্লুয়েন্ট ক্লাস নিতে পারি, আমার কোনো উইকনেস নাই, আমি সে অর্থে খুব ভালো অবস্থায় আছি। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি। আমি অনেক ধরনের মেডিসিন খেতাম, এখন কোনো ধরনের মেডিসিন খাই না। ব্যথায় যেখানে হাঁটতে পারতেন না, এখন সেখানে আমি দৌড়াই। ডায়াবেটিসও ফিল করি না, হার্টের সমস্যা ফিল করি না। আমার প্রেসার একদম নরমাল আছে, আমি এখন টোটালি ওষুধ খাই না। আমার ব্লাড প্রেসার নরমাল হয়ে গিয়েছে। এখন ডায়াবেটিস কি পর্যায়ে আছে? ডায়াবেটিস নাই আমার এখন, নাই। Now he just to talk more word, I think. More so word. that's why he's start more word. He tried to because he had very less vocabulary. আমি 3 মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম না, আমি গেটিং মাই এনার্জি ব্যাক। আগে উনি হাঁটতেও পারতো না, এখন প্রতিদিন সকালে প্রায় 3-4 কিলোমিটার হাঁটতে পারে। এখন ও ঘুমটা ডিপ স্লিপে যায়, আগে তো একটু উঠতো, ডিস্টার্ব করতো, এখন ডিস্টার্ব করে না। 4 days I had no pain. I was really surprised with her result and it's really impressive. কোন স্টেরয়েড নাই, আমি 8 বছর স্টেরয়েড নিয়েছি, 8 বছর every like 3-4 times. Big change, you know, we were not expecting her to be well that fast. আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। নাম ডাকলে সে বুঝতে পারে, কোন একটা জিনিস দেখলেন যে দিস ইজ ডাইনোসর,
এই হঠাৎ বলবে কম্পিউটার টিপলাম, আবার সে আমার দিকে পিছনে তাকিয়ে থাকে, দেখবে আমি ওরে দেখতেছি কিনা। রেসপন্সটা আসতেছে না? হ্যাঁ, আসতেছে মাশাআল্লাহ। এবং স্টেনসিল নেওয়ার পরে শুধু আমার পেন রিলিফ হয় না, এরপর তো হুইলচেয়ার তো লাগেই নাই, আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতেছি। এবং আর ওই যে 1 বছর 1.5 বছর পর হাঁটুতে পানি আসতো, এখন 2.5 বছরের মধ্যে আর আসে নাই। একটু ইমপ্রুভ হইতেছে, কথা রিপিট করে আমাদের সাথে কথা বলে।